অভ্যুত্থান চলাকালীন সময়ে বিএনপি কেন আসলে নেতৃত্ব দিতে পারেনি? বিএনপির মূল সংশয়ের জায়গাটা কোথায় ছিল? দেখুন, ডক্টর নুরুল আমিন ব্যাপারী যে আলোচনাটা করেছেন, আমি সেটাকে চমৎকার বলবো, এটাকে চমৎকার আলোচনা বলবো। সাথে আমি শুধু যোগ করব 1 মিনিটেই যে বিএনপি এই আন্দোলনে পুরোটাই ছিল শুধুমাত্র আন্দোলনটা যেন রাজনৈতিক রূপ না নেয়, অর্থাৎ রাজনৈতিক রূপ নিলেই দেখা গেছে যে ফ্যাসিবাদ যেভাবে ব্রাশ ফায়ার করে, যেভাবে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে 15 বছরে হত্যা করেছে, গুম করেছে, আমরা চাচ্ছিলাম যে ছাত্রদের ব্যানারেই আমরা আন্দোলনটা করি। আমাদের তো ছাত্র দল, যুব দল সব কিছু মিলিয়ে 800 কম বেশি নেতাকর্মী নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই আন্দোলনের পেছনে মূল ভূমিকা পালন করেছেন। এটা আমাদের ছিল কৌশল। 90-তে কি ছাত্ররা ছিল না? ডাকসুর নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্ররা ছিল। কৌশলের পাশাপাশি কোনো আশঙ্কাও কি ছিল যে রাজনৈতিক দলের ডাকে সাধারণ মানুষ রাস্তায় নাও নামতে পারে, যেভাবে আসলে ছাত্রের ডাকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল? না, এখানে কিছু বিষয় থাকে। এক এক অভ্যুত্থানে বা এক এক আন্দোলনে এক এক রকমের কৌশল নিতেই হয়। যখন দেখা গেল যে 28শে অক্টোবর আমরা 30 লক্ষ লোকের সমাবেশ ঘটানোর পরেও ফ্যাসিবাদ আমাদের উপরে এমনভাবে, আপনি 28শে অক্টোবরের কথা নিশ্চয়ই মনে আছে, কিভাবে আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালালো, এই জন্যে আমাদের এই কৌশলটা ছিল। ওই যে বলেছি যে 90-তেও ডাকসুর নেতৃত্বে ছাত্ররা ছিল, শ্রমিকরা ছিল। এবারেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে মূল নায়কই ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, এবং সেখানে শাহাদাত বরণ করেছে উল্লেখযোগ্য বিএনপির নেতাকর্মীরা প্রায় কম বেশি 800। সেখানে বিপুল সংখ্যক শ্রমিকরা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আপনি যে কথাটা মূল বলতে চাই যে 52 সাল থেকে 1952 থেকে 24 এই দীর্ঘ পথ পরিক্রমায় যতবার অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, ছাত্র ছাড়া, শ্রমিক ছাড়া, রাজনৈতিক দল ছাড়া সফল হয়নি। কিন্তু কোনোবার কিন্তু ছাত্ররা ক্ষমতায় যায়নি। এবার ছাত্ররা ক্ষমতায় যায়নি, ছাত্ররা যার যার শিক্ষাঙ্গনে ফেরত গেছে। কিছু সমন্বয়কেরা ক্ষমতা নিয়েছে এবং তারা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মতোই তারা আচরণ করছে, যেটা কাঙ্ক্ষিত নয়। আমি বলবো যেটা ডক্টর ব্যাপারী বলেছেন।